আজকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি, যতই প্রতিকূলতা আসুক, যতই আঘাত আসুক, নির্যাতনের স্টিম রোলার যত সুতীব্রভাবেই বাংলাদেশ ছাত্রলীগের উপর পরিচালিত করা হোক না কেন, বাংলাদেশে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যে কোনো ছাত্র সংসদ নির্বাচনে যে কোনো সময়ে বাংলাদেশ ছাত্রলীগ যদি অংশগ্রহণ করার সুযোগ পেত, তাহলে সংখ্যাগরিষ্ঠ পদে ছাত্রলীগের কর্মীরাই বিজয়ী হতো। আজকের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এই নির্বাচনকে বড়জোর নির্বাচনের এশিয়া কাপ বলা যায়। ছাত্রলীগ ছাড়া ছাত্র সংসদ নির্বাচন কখনোই নির্বাচনের বিশ্বকাপ হওয়ার সক্ষমতা রাখে না। গণতন্ত্রকে রিস্টোর করা এবং সেটির জন্য স্টেপ ডাউন নিউজ ছাড়া আমাদের সামনে কোনো বিকল্প নেই। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 105 বছরের ইতিহাসে প্রথমবারের মতো এমন একটি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো, যেটি অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক এবং প্রতিনিধিত্বমূলক নয়। পরাধীন পাকিস্তান আমলে স্বাধীন বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এমনকি সামরিক স্বৈরাচারের সময়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচনে এখন পর্যন্ত প্রত্যেকটি ছাত্র সংগঠন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। সেদিক থেকে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ গণতান্ত্রিক ঐতিহ্যিক প্রক্রিয়ায় একটি বড় ব্যত্যয়। একই সঙ্গে এই নির্বাচনটি একটি নিয়ন্ত্রিত নির্বাচন। এই নির্বাচনে কারা অংশগ্রহণ করবে, কারা প্রার্থী হতে পারবে, তাদের মধ্য থেকে শিক্ষার্থীদেরকে বাছাই করে নিতে হবে, এটি সম্পূর্ণতই দখলদার সরকারের অনুগামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্ধারণ করে দিচ্ছে। বাংলাদেশের ছাত্র সমাজের বৃহত্তর অংশের প্রতিনিধিত্বকারী ছাত্র সংগঠন, স্বাধীনতা এবং গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা ছাত্র সংগঠন ডাকসুর সঙ্গে যেই সংগঠনটির ইতিহাস নিবিড়ভাবে জড়িয়ে আছে, সেই সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে, বাংলাদেশ ছাত্রলীগের অনুগামী শুভাকাঙ্ক্ষী শিক্ষার্থীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন 2025 এর প্রক্রিয়া থেকে সম্পূর্ণ বাইরে রাখা হয়েছে। এর কারণে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ রয়েছে। এটি এ কারণে নয় যে বাংলাদেশ ছাত্রলীগের প্রতি সকল শিক্ষার্থী দায়বদ্ধ কিংবা অনুরক্ত, বরং এটি শিক্ষার্থীদের মর্যাদা এবং গণতান্ত্রিক যে বোধ রয়েছে সেটিকে আঘাত করেছে। কারণ বাংলাদেশের ছাত্র সমাজের বাংলাদেশ ছাত্রলীগকে বাছাই করার অধিকার যেমন রয়েছে, এবং একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের বাইরে বিকল্প কাউকে বেছে নেওয়া কিংবা সমালোচনামূলক কর্মকাণ্ড থাকলে সেটির একটি জবাব দেওয়ার অধিকারও কিন্তু শিক্ষার্থীদের রয়েছে। আজকে শিক্ষার্থীদের সেই মর্যাদাকে, শিক্ষার্থীদের সেই গণতান্ত্রিক অনুভূতিকে আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন পর্যদস্ত করেছে। একই সঙ্গে এবারের নির্বাচন ভবিষ্যতেও অনেক আইনগত প্রশ্নের সম্মুখীন হওয়ার সুযোগ রয়েছে। আজকে দখলদার সরকার রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিচার বিভাগকে যদিও নিয়ন্ত্রণ করছে, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মতো বিচার বিভাগ থেকে নিজের পছন্দ মতো রায় বের করে নিয়ে আসছে, কিন্তু তারপরও আইনগত সংকট আজ হোক কাল হোক উত্থাপিত হবেই। 2019 সালের ডাকসুর মাধ্যমে 26 সেপ্টেম্বর নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই সিদ্ধান্ত বদলায়নি, অথচ ধর্মভিত্তিক মৌলবাদী যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত সংগঠন ইসলামী ছাত্র শিবির নির্বিঘ্নে এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। এবং একই সঙ্গে পরিবেশ পরিষদের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনগুলোর গৃহীত সিদ্ধান্ত ইসলামী ছাত্র শিবিরের ক্যাম্পাসের পরিসরে রাজনীতি বন্ধ রাখার বিষয়ে যে জাতীয় মতৈক্য, সেটির কোনো পরিমার্জন না ঘটিয়ে সোশ্যাল কন্ট্রাক্ট যেটি হয়েছিল ছাত্র সংগঠন এবং শিক্ষার্থীদের মধ্যে, সেটির রিভিজিট রিথিঙ্ক না করেই এবং সিদ্ধান্ত পরিবর্তন না করেই ইসলামী ছাত্র শিবিরের প্রশ্নটির একতরফা সমাধান করা হয়েছে, যেটির কারণে সামাজিক প্রশ্ন এবং আইনগত প্রশ্নের ঝুঁকি তো থাকছেই। আইনগত প্রশ্নের ঝুঁকি আরো বাড়িয়েছে যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থী হওয়া সত্ত্বেও তাদেরকে ভোটার তালিকার বাইরে রেখেছে। নাগরিক অধিকার, মত প্রকাশের অধিকার, সেই অধিকারগুলো প্রয়োগ করার কারণে একটি ছাত্র সংগঠনের সদস্য কিংবা শুভাকাঙ্ক্ষী হওয়ার কারণে তাদের ভোটার তালিকার বাইরে রাখা হয়েছে। প্রার্থী হিসেবে সেই সংগঠনের সদস্য হওয়ার কারণে কাউকে বাদ দেওয়া হয়েছে, আবার কাউকে বহাল তবিয়তে রাখা হয়েছে। এই প্রশ্নগুলো ভবিষ্যতে অনেক সংকটের সম্মুখীন হওয়ার সুযোগ রয়েছে, যেটির মাধ্যমে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক মূল্যবোধ রয়েছে, তাদের যে আন্তরিকতা রয়েছে, ডেমোক্রেটিক ক্যাম্পাস এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য শিক্ষার্থীদের যে দায়বদ্ধতা রয়েছে, সেটিকে পাশ কাটানোর একটি প্রচেষ্টা বলেই আমাদের কাছে অনুভূত হচ্ছে। আজকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি, যতই প্রতিকূলতা আসুক, যতই আঘাত আসুক, নির্যাতনের স্টিম রোলার যত সুতীব্রভাবেই বাংলাদেশ ছাত্রলীগের উপর পরিচালিত করা হোক না কেন, বাংলাদেশে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যে কোনো ছাত্র সংসদ নির্বাচনে যে কোনো সময়ে বাংলাদেশ ছাত্রলীগ যদি অংশগ্রহণ করার সুযোগ পেত, তাহলে সংখ্যাগরিষ্ঠ পদে ছাত্রলীগের কর্মীরাই বিজয়ী হতো। আজকে আমরা বলতে পারি, আমাদের গণতান্ত্রিক অধিকারকে যখন কুক্ষিগত করা হয়েছে, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদেশ 1973-এর যখন লঙ্ঘন ঘটানো হয়েছে, আমাদের সমস্ত সক্ষমতা ছিল এই নির্বাচনী প্রক্রিয়াকে প্রতিহত করা। তারপর শিক্ষার্থীদের অনুভূতি এবং বাংলাদেশের বৃহত্তর গণতান্ত্রিক সম্পর্কের প্রশ্নটিকে সামনে রাখায় বাংলাদেশ ছাত্রলীগ এ ব্যাপারে সহনশীল দৃষ্টিভঙ্গি পোষণ করেছে। আজকের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এই নির্বাচনকে বড়জোর নির্বাচনের এশিয়া কাপ বলা যায়। ছাত্রলীগ ছাড়া ছাত্র সংসদ নির্বাচন কখনোই নির্বাচনের বিশ্বকাপ হওয়ার সক্ষমতা রাখে না। আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বাংলাদেশের সকল শিক্ষার্থীর প্রতি আহ্বান জানাবো, এই সাজানো নির্বাচন, প্রহসনের নির্বাচন
নিয়ন্ত্রিত নির্বাচন, শিক্ষার্থীদের মর্যাদাকে আঘাত করার নির্বাচন কিংবা নির্বাচনের নাটক যতই মঞ্চস্থ করা হোক না কেন, শিক্ষার্থীদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন, শিক্ষার্থীদের সামনে সবচেয়ে বড় দায়িত্ব, সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের প্রশ্ন, গণতন্ত্রের প্রশ্ন। বাংলাদেশের শিক্ষার্থীরা দলমত নির্বিশেষে রাষ্ট্রের মালিকানা জনগণের প্রতিনিধিত্বশীলদের মাধ্যমে পরিচালিত হবে এ ব্যাপারে সবসময় শপথ দেখিয়েছে, লড়েছে এবং বিজয় ছিনিয়ে এনেছে। যে কারণে আমরা শিক্ষার্থীরা যেন গণতান্ত্রিক বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য লড়াই চালিয়ে দেয়, সেটির প্রতি শিক্ষার্থীদেরকে আরো সংগ্রামী, আরো প্রতিশ্রুতিশীল, আরো সচেতন হওয়ার জন্য আহ্বান জানাবো। তার গণতন্ত্রকে রিস্টোর করা এবং সেটির জন্য স্টেপ ডাউন ইউনুস ছাড়া আমাদের সামনে কোনো বিকল্প নেই। এই দখলদার সরকারের সাজানো প্রহসনমূলক নিয়ন্ত্রিত নির্বাচনের নাটক যতই মঞ্চস্থ করা হোক না কেন, মনে রাখবেন গণতান্ত্রিক রোডম্যাপের বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আপনার মূল দায়িত্ব। এবং আমরা জানি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সংগ্রামে, মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়ার সংগ্রামে বাংলাদেশের ছাত্র সমাজই নেতৃত্ব দেবে। এবার আসি এবারের নির্বাচন প্রক্রিয়া নিয়ে। এবারের নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্বায়ত্তশাসন রয়েছে, মর্যাদা রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের যে মর্যাদা রয়েছে, সেটিকে কিন্তু নানাভাবে বিঘ্ন করানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা করা চেয়ে বিশ্ববিদ্যালয়কে নয়াপল্টনের পার্টি অফিস কিংবা মগবাজার বাংলা মোটরের পার্টি অফিসে পরিণত করার ক্ষেত্রেই মূলধারার তথাকথিত ছাত্র সংগঠনগুলোর আগ্রহ অনেক ক্ষেত্রে দেখা গেছে। যে কারণে আমরা দেখছি যে স্বতন্ত্র প্রার্থীর ছড়াছড়ি, স্বতন্ত্র রাজনীতির প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আগ্রহ। এটি প্রমাণ করে যে আজকে একই সঙ্গে সরকারি দলের ছাত্র সংগঠন হিসেবে দায়িত্ব পালনকারী 4-5-6টি ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশার প্রতিনিধিত্ব করে না। এই ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরেও প্রার্থীরা নির্বাচনের পরিবেশ, নির্বাচনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জামাতি প্রশাসনে পরিণত হয়েছে, এটি মনে করার যথেষ্ট কারণ রয়েছে। এই ছাত্র সংসদ নির্বাচনের টাইমলাইন ছাত্র শিবিরের ঠিক করে দেয়া। এই নির্বাচনের আগে ডাকসুর সংস্করণ করার মাধ্যমে গঠনতন্ত্রের পরিবর্তন ঘটানোর মাধ্যমে সাহিত্য এবং সংস্কৃতি সম্পাদক পদ থেকে একীভূত করা হয়েছে। অথচ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের মূল কাজ সাহিত্য এবং সংস্কৃতি অঙ্গনকে ঘিরে বৃহত্তর দুটি অংশকে একত্রিত করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক স্পেস, বিশ্ববিদ্যালয়ের সাহিত্যিক পরিসর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রগতিশীল জীবনযাপনকে সীমিত করা হয়েছে বলে মনে করার যথেষ্ট কারণ রয়েছে।